আমি সাক্ষী মানলাম আখেরি জামানার নবী, যার পরে আর কোন নবী হবে না, খাতামুন নবীন, আখেরি জামানার নবী। যারা কাদিয়ানী নয়, সত্যিকারের মুসলমান, তারা আখেরি জামানার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করবে, মুসলমান হইতে পারবে না। আখেরি জামানার নবীকে আমি সাক্ষী মানলাম, উনি বলবে আমি পৌঁছেছি কিনা। হযরত নূহ আলাইহিস সালাম আমার হুজুরের 5000 বছর আগের নবী, আমার হুজুর যাইয়া বলবে, হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে তোমার হেদায়েত বাণী পৌঁছেছেন। তখন আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি যে সাক্ষী হইলেন বলেন কেমনে? আই উইটনেস হইতে হয়। আমার হুজুর বলবেন, বারেলাহি, তুমি তো জানো তুমি আমাকে সৃষ্টি করেছো, কোথার থেকে কোথায় স্থানান্তর করেছো। প্রথম আমাকে নূরের স্তম্ভ বানিয়েছো, তারপরে ময়ূরের সুরত দিয়েছো, তারপরে আকাশের তারকা বানিয়েছো, তারপরে আদম নবীর কোবালের মধ্যে দিয়েছো। আদম নবীর সঙ্গে আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে একবার আগে আমি তারকা হিসেবে ছিলাম। আমার এই বইখানা নূর নবী রাসূলের পাকের শর্ট হিস্ট্রি, লাইফ হিস্ট্রি, অ্যানালিটিক্যাল সবগুলির ব্যাখ্যা আছে। হে আল্লাহ, তুমি কুরআন মাজিদের মধ্যে বলেছো আমাকে তুমি তারকার সুরতে রেখেছো, আমি তোমার থেকে শিখেছি 1008 কোটি বৎসর। চতুর্থ আকাশে আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম, নূরের তারকা নাযরাতিল কাওকাবিয়া জিবরাইল। 1008 কোটি বৎসর আমি নূরের তারকা হয়েছিলাম। তার মধ্যে 5004 কোটি বৎসর, 5004 কোটি বৎসর আমি কিয়াম করেছিলাম। 5004 কোটি বৎসর পর্যন্ত আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, তোমার তারিফ প্রশংসা করেছি। আর 5,04,000 বৎসর সেজদার মধ্যে কাটিয়েছি। আমি নবীর নাম আউয়াল আখির জাহির বাতিন, আমি কেমনে জাহির হইলাম, কেমনে বাতিন হইলাম খোদা, সেই জগতের মধ্যে আমি 504 কোটি বৎসর পর্যন্ত ছিলাম জাহির, 504 কোটি পর্যন্ত ছিলাম বাতিন। হে খোদা, আমি সেই সময়ের মধ্যে সবকিছু নূরের নজরে দেখেছি। তারপরে হযরত আদমের কোলে যখন দিলে, ওনার সঙ্গে আমি জান্নাতে গেলাম। আলা উহবিতু মা আদম ইলাল আরদ, আমি তো হযরত আদমের সঙ্গে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে গিয়েছি। হযরত আদম কিভাবে আরাফাতের ময়দানের মধ্যে কান্নাকাটি করেছেন, রব্বানা যালামনা বলেছেন, আমি শুনেছি। হযরত আদম শেষ পর্যন্ত কি বলে তোমার থেকে ক্ষমা পেয়েছেন, তাও আমি শুনেছি। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ 300 বছর তোমাকে ডাকলাম, তুমি আমার ডাক শোনো না। প্রপার চ্যানেল ভুলে গেলাম, দরখাস্ত কেন মঞ্জুর হয় না? এখন প্রপার চ্যানেল দিয়ে তোমার কাছে আমি ফরিয়াদ করি, এতদিন তোমার কাছে ডাকি সরাসরি তুমি কবুল করো না। এখন তোমার আখিরি জামানার নবীকে উসিলা দিয়ে আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে আমার তওবা কবুল করে নাও। হে আল্লাহ, আমার তো স্মরণ আছে, তুমি তো জানো। সেই সময় তুমি তো বলেছিলে আদম আলাইহিস সালামকে, যখন আদম আলাইহিস সালাম আমার নাম নিয়ে, আমি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে 16 খণ্ড সবগুলো আমার স্টাডি আছে। হে আল্লাহ, তুমি যখন আদম আলাইহিস সালামকে বলেছিলে, হে আদম, তুমি এখন দুনিয়ার মধ্যে যার নাম তুমি নিলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, এই মুহাম্মদ, ফাকাইফা আরাদতা ইসমা মুহাম্মদ ওয়া লাম ইয়াখলুক বাদু, এখনো তিনি আত্মপ্রকাশ করেন নাই। হে আদম, তুমি কিভাবে চিনলা? হে আল্লাহ, তুমি তো জানো। তখন আদম আলাইহিস সালাম কি বলেছিলেন তোমার কাছে, তাও আমি শুনেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার হুজুরের লাইফ হিস্ট্রি হুজুরের জবানে শুনে আমরা কি বলবো? হে আল্লাহ, তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, ইলাহি লাম্মা খালাকতানি বিয়াদাইকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, হে আল্লাহ, তুমি যখন আমাকে তোমার কুদরতের হাতে আমি আদমকে সৃষ্টি করলে, আর আমার মধ্যে তুমি রূহ দিলে, আমি মানুষ হয়ে গেলাম। ফানাযারতু ইলা কাওয়াইমিল আরশ ফাওয়াজাদতু হিনা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমি যখন মানুষ হয়ে তোমার আরশের দিকে নজর করি, তখন একটা সাইনবোর্ড দেখতে পাই, সেই সাইনবোর্ডের লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ। আমার হুজুরের লাইফ হিস্ট্রি আমার হুজুরের জবানে শুনেন, হুজুর কি কাহানি উনকি জবানি। হযরত আদম আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি তো জানো। হযরত আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইলাহি ইন্নাকা লাম তুযিব ইসমান ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। হে খোদা, তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কার নাম যোগ হইতে পারে? তুমি তো মহিয়ান দরিয়ান আন্তরালাল, তোমার নামের সামনে যার নাম বসাইছো, তোমার সবচেয়ে বেশি প্রিয় না হইলে সেই নাম বসতে পারে না। আমি আদমের নাম নাই, নূহ নবীর নাম নাই, কারো নাম নাই, কোন ফেরেশতার নাম নাই, জিবরাইলের নাম নাই, আরশের নাম নাই, কুরসির নাম নাই, লৌহ কলমের নাম নাই, কিছুর নাম নাই। যে নাম তোমার নামের সঙ্গে লাগিয়েছো, আমি বুঝতে পেরেছি উনি সবচেয়ে তোমার প্রিয়। তোমার সেই প্রিয় হাবিবের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। তখন আদম, আমার হুজুরে পাক বলেন, আল্লাহ তুমি তো নিজেই জানো। তখন তুমি কি বলেছিলে? তুমি তো বলেছিলে, সাদাক্তা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো, আমার নামের সঙ্গে যার নাম মিশিয়েছি উনি আমার সবচেয়ে প্রিয়। হে আদম, তুমি একটু নজর করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফের মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। 12 12 24। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা মিলে তাওহীদ ও রিসালাত মিলে ঈমানি কলমা হয়েছে। These two, by these two, ঈমান was formulated. দুই জিনিসের নাম হলো ঈমান, এক জিনিসের নাম ঈমান নয়। হে আদম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একবার আছে মুহাম্মদ নাম, দুইবার আছে আল্লাহ নাম। রহস্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, this sentence was made friend by Allah, not by us. এখানকার মধ্যে আল্লাহর নাম দুইবার কেন, মুহাম্মাদের নাম একবার কেন? প্রথম লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ এবং মুহাম্মদ নাম একসাথে মিশে আছে, কোনো তারিখ কমা নাই, কলম নাই, সেমিকোলন নাই, কিছুই নাই। করে না সুবহানাল্লাহ, এর কেমনে মিলে রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ আসলে দুইটা সেন্টেন্স, কিন্তু আল্লাহ বলছে না, দুই সেন্টেন্স নয়, এক সেন্টেন্স। তো এটা এক সেন্টেন্স কেমনে হইল? আরবের মধ্যে একটা গ্রামার আছে, 4টা 5টা সেন্টেন্স মিলাইও একটা সেন্টেন্স হইতে পারে, এটাকে বলা হয় মুরাক্কাব, যৌগিক। 5টা 7টা বাংলা সেন্টেন্স মিলাইয়া একটা সেন্টেন্স হইতে পারে, এটাকে যৌগিক বাক্য বলা হয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যৌগিক বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহর পরে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ। দেখো দুইবার আছে আল্লাহ, একবার আছে মুহাম্মদ। এখানে আল্লাহর স্থান কোথায়, মুহাম্মদের স্থান কোথায়? হোয়াট ইজ দ্য পজিশন অফ আল্লাহ, হোয়াট ইজ দ্য পজিশন অফ মুহাম্মদ? বা আল্লাহ আগেও আছে, পরেও আছে, মাঝখানে দিয়া মুহাম্মদ আছে। আল্লাহর উপরেও নয়, নিচেও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কেউ যদি বলে আল্লাহ থেকে বড়, সে কাফের। যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তুচ্ছ, তাহলে সেও কাফের হয়ে যাবে। আমার রাসূল আন্তরালাল, সৃষ্টির মধ্যে আমার হুজুর হলো লা শরীক, আর আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে লা শরীক। মাওলানা আবুল কালাম আজাদ তার তাফসীর তরজমানুল কুরআন, সেখানে লিখেছে আমার নবী সৃষ্টির মধ্যে অতুলনীয়, লা শরীক, আমার হুজুরের মতো আর কোন সৃষ্টি নাই। যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার এই নামের সঙ্গে যার নাম মিশ্রিত ওনার উসিলায় আমাকে মাফ করো। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, সাদাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছো। কাবিলতু তাওবাতাকা ওয়া গাফারতু যামবাকা, হে আদম, আমি তোমার তওবা কবুল করলাম, তোমার ভুল মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর গুনাহ বলা যাবে না, ভুল। বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর কোনো গুনাহ হয় না। all পয়গম্বর are মাসুম, no prophet did commit any sin, little or big. After or before, he was informed of nubuwwah. নবুয়তের সংবাদ পাওয়ার আগেও নয়, নবুয়তের সংবাদ পাওয়ার পরেও নয়, অর্থাৎ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আজন্ম নিষ্পাপ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নিষ্পাপ।
ভুল হয়ে গেছে। রোজার মাসের মধ্যে ভুল করলে এক ভুলে পাপ হয়, আরেক ভুলে পাপ হয় না, পারে না? সুবহানাল্লাহ। একই জিনিস, একজনে এক ফোঁটা পানি খেয়ে ফেলল, এইটা রোজা ভঙ্গ হইতেও পারে, নাও হইতে পারে। যদি ইচ্ছাকৃত ভাবে এক ফোঁটা পানি খায় রোজা ভেঙে যাবে। যদি রোজার কথা মনে না থাকে, এক কলস পানি খাইলেও রোজা ভাঙবে না। শরীয়তের বিধান, রোজার কথা মনে না থাকলে বাস মাপ, যখনই স্মরণ হয়েছে আর এক ফোঁটা পানিও মুখে দিতে পারবে না। এক ফোঁটা পানি খাইলে গুনাহ হয়, এক কলস পানি খাইলেও গুনাহ হবে না। আল্লাহ বলে ওয়ানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিল, আদমের কোনো দোষ নাই। ধমকাই আবার তুমি নরম করে বলছে আদমকে, হ্যাঁ আদম তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তুমি ব্যাঠিক হয়ে গেছো, তুমি ইউ আর ডিভিয়েটেড ফ্রম দ্য কারেক্ট পথ। আদম আলাইহিস সালাম রব্বানা যাল্লানা, আমার ভুল হয়ে গেছে। যখন ভুল হয়ে কান্দনে শুরু করছে, তখন খোদা তাআলা কয় না না না, ও ফেরেশতারা, আমার আদম তো ইচ্ছা করে খায় নাই, ভুল করে ফেলেছে। কি খেলা খেলো রে মাওলা, কি খেলা খেলো, মাছ দরিয়ায় ফেলে যাও, তুলে বৈশা টানো। একবার বলো আদম তুমি অন্যায় করেছো, যখন কান্দা শুরু করে দিয়েছে তখন বলো না আদমে ভুল করে ফেলছে। কিতাবের মধ্যে লেখা, আল্লাহ বলে বান্দারা রে, যত তুমি গুনাহ করো না কেন, আদম আলাইহিস সালামের মতন তওবা করো আর কান্দো, তখন আমি বলবো কোনো ভুল করে নাই। শরীয়ত তরিকার হাকিকত মারিফতের মধ্যে যান, কত উচ্চ মাকাম। খোদায় সমাদর করবে, গুনাহ করলে আল্লাহ সমাদর করবে না, গুনাহ করে নাই। ফালাসি আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফালাসি আদম, না না আদম ভুলে গেছে। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম তওবা করেছেন। এই জন্য কিতাবের মধ্যে লেখা, তোমার যত ইবাদত বন্দেগী করো না কেন, সবচেয়ে বড় বন্দেগী কোনটা? সবচেয়ে বড় বন্দেগী হইল তওবা। তোমার আদি পিতা তওবা করেছেন সর্বপ্রথম 350 বছর পর্যন্ত। যখন তওবা কবুল হইল, তখন তিনি ফজর নামাজ পড়েছিলেন 2 রাকাত। পড়েন না হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত ফজরের নামাজ পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত যোহরের নামাজ পড়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত আসরের নামাজ পড়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম 3 রাকাত মাগরিবের নামাজ পড়েছেন, হযরত মুসা আলাইহিস সালাম 4 রাকাত এশার নামাজ পড়েছেন। সবে মেরাজের মধ্যে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি আমার দরবারে আসছেন, আপনাকে তো আমি দেখা দিলাম, আপনার উম্মতের জন্য আমি কি হাদিয়া দিলাম, গিফট কি দিলাম। হে আমার হাবিব, আপনার উম্মতকে আমি এমন গিফট দিলাম দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। 5টা নামাজ, 5 জন নবীর ইবাদত, 5 জন নবীকে আমি দান করেছি, সেই 5 জন নবীর ইবাদত আপনার একলা উম্মতকে আমি দান করে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। নামাজ কি অর্ডিনারি জিনিস? কেন শুধুই পারফর্ম আওয়ার 5 টাইমস প্রেয়ার। আমার নবী কেন 5 ওয়াক্ত আনলেন? 6 ওয়াক্ত হলো না কেন? 4 ওয়াক্ত হলো না কেন? বিরাট হিস্টরি, বিরাট ইতিহাস এগুলির মধ্যে আছে, অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, এখন ঠাট্টা শুরু করে দিয়েছেন। হে আদম, তুমি একবার ভুল করেছো বেহেশতে, ভুল করে গাছের ফল খেয়ে ফেলছো, 350 বছর পর্যন্ত কামলা। আজকে তুমি আবার আমার কাছে মাফ চাইলা, তাও আরেকটা ভুল করলাম। পরে এলাহি কিভাবে ভুল করলাম? আল্লাহ বলেন, এটা হলো কানজুল উম্মাল কিতাবের মধ্যে লেখা। আল্লাহ বলেন, ইয়া আদম লাউ তাশাফফাতা ফি আহলিস সামাই ওয়াল আরদি লাশাফফানাক। হে আদম, আজকে আমারে, আমি খোদারে যেভাবে নরম করে ফেলছো, আমি খোদারে 350 বছর পরে যেভাবে নরম করে ফেলছো, যার উসিলা দিয়ে আমার কাছে আজকে তুমি ক্ষমা চাইলে, আমার হাবিবের নামের উসিলা দিয়েছো, আমি খোদার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। হে আদম, আজকে তুমি এবং তোমার স্ত্রী দুজনের জন্য ক্ষমা চেয়েছো, একটা ভুল করে ফেলছো। আসমানের এবং জমিনের মধ্যে যত গুনাহগার আছে, আসমান ভরা জমিন ভরা গুনাহগারের জন্য যদি আজকে আমার নবীর উসিলা দিয়ে মাফ চাইতাম, আমি সব মাফ করে দিতাম। আমরা সেই নবীর উম্মত। এই ঘটনাগুলি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা আছে। আল্লামা ইবনে কাসির in 774 he wrote this book in 17 or 16 volume.
16 ভলিউমের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার দয়াল নবী শান আল্লাহ কিভাবে বয়ান করলেন। ফাতালাক্কা আদমু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি আমরা পড়াই ছাত্রদেরকে। সেখানে আমাদের এই রওয়ায়াতগুলি আছে, বর্ণনাগুলি আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সমস্ত নবীদের উপরে। করেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান, একটা কথা বলছিলাম, হাজারো কথা মনের মধ্যে ভাসে, সময় নাই, বলার মতো স্কোপ নাই। ইন্না আরসালনাকা শাহিদান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন হাসরের ময়দানের মধ্যে যখন বলবে, নূহ আলাইহিস সালাম বলবে আমার সাক্ষী আখেরি জামানার নবী, তখন আমি সাক্ষী দিব, হে খোদা আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিলাম হযরত নূহ আলাইহিস সালাম তোমার হেদায়েত কওমের কাছে পৌঁছায়ছে, তার মধ্যে মাত্র 72 জন ঈমান এনেছে, বাকি সব তোমার কুফরি করেছো, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছো। তারা বলবে আপনি কেমনে দেখলেন, আপনি কিভাবে সাক্ষী দিলেন? তখন আমার পেয়ারা নবীজি বলবে, শোনো আমি আদম আলাইহিস সালামের কবলে বসে আদম নবীর ঘটনা দেখেছি, আমি নূহ নবীর কবলে বসে বসে প্লাবনের ঘটনাও দেখেছি। তোমরা কোনদিন নূহ নবীকে 3 বার বস্তার মধ্যে ভরে জঙ্গলে ফেলে দিয়েছিল কিনা তোমরা বলো? তোমরা 3 বার ওনাকে বস্তার মধ্যে ভরেছো, 3 বার জঙ্গলের মধ্যে মেরে ফেলে দিয়েছো। আল্লাহর হুকুমে উনি আবার সুস্থ হয়ে উঠেছেন, তারপরে 950 বছর পরে ত্যক্ত বিরক্ত হয়ে তোমাদের বিরুদ্ধে দোয়া করেছেন। তখন তারা দেখবে সব ঘটনাগুলি একটা একটা করে আমার হুজুরে বলে ফেলছে, তখন তারা কাবু হয়ে যাবে। তখন আল্লাহ বলবে, হে নূহ শোনো আমার কোরআনে কি বলেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার নবীকে দুনিয়ার সমস্ত ঘটনার ব্যাপারে আমি সাক্ষী মেনেছি, আমার নবী হলো আমার রাজ সাক্ষী করেন। এই বডিনি চোখ দিয়ে আমার নবী দেখে নাই সেই সময়, কিন্তু নূরের নজরে সবকিছু তিনি দেখেছেন। যেহেতু তিনি আদমের কবলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবলে, নমরুদের আগুনে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় নাই, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কেন ডুবে নাই? হুজুরে বলেন আমি যে নূহ নবীর কিস্তির মধ্যে ছিলাম, আমি নূহ নবীর কবলে ছিলাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া অফ দিল্লি উনি একটা কিতাব লিখেছেন, রাহাতুল কুলুব, রাহাতুল মুহিব্বিন। রাহাতুল মুহিব্বিনের মধ্যে হযরত নিজামউদ্দিন আউলিয়া একটা ঘটনা লিখেছেন। শোনো আমার দয়াল নবী আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করে আমার বংশধর বিবি ফাতেমা, ইমাম হাসান হোসেন, হযরত আলী মাওলা করিম, হযরত ইমাম জয়নুলাবদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম মুসা রাজা, ইমাম তকি, ইমাম লকি, ইমাম হাসান আসকারী, ইমাম মেহেদী, আমার নবী বংশ আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, আমার হাসান হুসাইনি বংশধর যারা ঈমানের সাথে দুনিয়ার মধ্যে আছে, আমি নবী বলতেছি তারা নূহ নবীর কিস্তির মতো। ওই কিস্তির মধ্যে মান রাকিবা ফাকাত নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। যারা ওই নৌকার মধ্যে সওয়ার হবে তারা নাজাত পাবে, যারা নৌকার থেকে বিরত থাকবে তারা ডুবে মরবে। যারা আমার আহলে বায়ত, আমার বংশধরকে অনুসরণ করবে না তারা ডুবে মরবে, যারা আমার আহলে বায়তকে অনুসরণ করবে তারা নাজাত পেয়ে যাবে। ইন্নামা মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মান রাকিবাহা ফাকাদ নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাকাদ গারাক। আমি একটা কিতাব লিখেছি আকায়েদ ও মাসাইল, সেখান থেকে আমি বলতেছি। নিজামউদ্দিন আউলিয়া বলে, শোনো আমার মুরিদেরা, হযরত নূহ নবীর কিস্তি কিভাবে তৈরি হয়েছে জানোনি? নূহ নবীর কিস্তি তৈরি হয়েছে 1,24,000 তক্তা দিয়ে। উনি যখন বদদুয়া করলেন, হে আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে খোদা এই জমিনের মধ্যে কোনো আবাদি রাখবে না, সমস্ত মানুষকে তুমি ধ্বংস করে দাও আমার 72 জন ছাড়া। খোদা বলেন, নূহ নবী আমি মানুষ সৃষ্টি করলাম, মানুষ আমার নাফরমানি করে, কেউ আমার গালিও দেয়, কিন্তু আমি তো তাদের সবাইকে খাওয়াইতেছি, আমি তো কোনো সময় বিরক্ত হই নাই। 1000 বছরে তুমি বিরক্ত হয়ে গেলা, তোমাদের আগে জিন জাতিরা আমার কত গালি দিয়েছে, খুনাখুনি মারামারি করেছে, আমি তো সহ্য করেছি, আমার নাম আলিম ও হালিম।
আর তুমি 900 বছরের ত্যাক্ত হয়ে গেলা। হে নুহু, কেন বদদোয়া করতেছো? সারাটা দুনিয়া আমি ধ্বংস করে দেব। তুমি আর 72 জনকে রেখে সারাটা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি ধ্বংস করে দেব, কোন যুক্তি বলো? হযরত নূহ আলাইহিস সালামের কথা যুক্তি আছে, আমার থেকে শুনো, পারেন না? সুবহানাল্লাহ। আশেক মাসের কথাটা কোরআন শরীফে কি বলে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এইটাও তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে খোদা, আমার কাছে দুইটা ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে ধ্বংস করার পক্ষে। এক নম্বর হলো ইন্নাকা ইনতাযারহুম, যদি তাদেরকে ধ্বংস না করে আপন অবস্থায় রেখে দাও, ইউদিল্লু ইবাদাকা, তোমার এই 72 জন নেককার বান্দাদেরকে গুমরাহ করে নেবে, ফুসলাইয়া নিয়ে যাবে। পরিবেশ, তারা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের, আমার 72 জন হলো মুসলমান। আমি চলে গেলে তাদের কি অবস্থা হবে? আজকাল সুইডেনের মধ্যে বসবাসরত বাংলাদেশি মা বাপেরা বড় চিন্তিত। আমরা তো কোন রকমের সারলাম, বাপের কথা মনে আছে, দাদার কথা মনে আছে, গ্রামের কথা মনে আছে, পরিবেশের কথা মনে আছে। একটা অন্যায় করলে গ্রামের থেকে মুখ দেখানো যায় না, কিন্তু এমন পরিবেশের মধ্যে আসলাম, আমাদের পরে আমাদের সন্তানদের কি অবস্থা হবে? আমার হুজুরে বলেন, কি অবস্থা হবে সেটা তোমার উপরে জিম্মাদারি, তোমার উপরে জিম্মাদারি। যেখানে অন্য কেউই নাই সেখানে তুমি নিজে শিক্ষক। আমি কেন শিক্ষা করবো? হুজুর বলছেন, আমি না বলছিলাম তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইসলামী শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, নরনারী যেই হোক। তুমি কেন আলহামদুলিল্লাহ সূরা জানো না? তোমার ছেলেকে কেন শিক্ষা দিতে পারলা না? তোমার মেয়েকে কেন শিক্ষা দিতে পারলো না? সেই জবাব আগে তোমাকে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি লন্ডনে গিয়েছি গত বছর, একটা মাদ্রাসা তৈরি করে দিয়ে আসি। আমার কাজ অর্গানাইজ করা, সেখানের মধ্যে মাদ্রাসা। আমি এখানে মধ্যে আপনাদের কাছে যদি আরো 7 দিন থেকে যেতাম, তাহলে আমি পরামর্শ করে একটা মাদ্রাসার ভিত্তি আমি করে দিয়ে দিতাম। তবু আমি আপনাদেরকে বলে যাই যে আপনারা মিলাদ শরীফ পড়ান, ভালো কথা, কিন্তু সবচেয়ে বেশি একটা মাদ্রাসার ব্যবস্থা আপনারা করেন। এলিমেন্টারি প্রাইমারি এডুকেশনটা অন্তত ছেলে মেয়েদের হোক, যত কিছুই হোক, আপনাদের যেরকম টাকা কামান সেরকম টাকা খরচও করতে হবে, নাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। আমি তাবিজ দিয়ে কি করব? লন্ডনের মধ্যে হাজার হাজার তাবিজ দিচ্ছি, কি জন্য? এখানকার মধ্যে ফ্রি মিটছি, তাবিজ দেন। আমি তাবিজ দিয়ে কি যার চরিত্র ফেরানো যাবে? তুমি যদি গরুর খুঁটা ছেড়ে দিয়ে গরু খেত খেস করবে, আগে খুঁটা দিতে হবে, ক্ষেতের মধ্যে বেড়া দিতে হবে। ক্ষেতের মধ্যে বেড়া দাও না, খুঁটাও দাও না, তাবিজ দিয়ে তোমার ছেলে মেয়েকে রক্ষা করা এটা সম্ভবপর হবে না। আমার হুজুর বলেন, নুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা, তোমার ছেলে মেয়ে যখন 7 বছর হবে, এখানে 6 ক্লাসের মধ্যে যেমন নাকি কম্পালসারি এডুকেশন হয়, আমার হুজুর বলেন যখন 7 হয়ে যায় তখন তাকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিতে হবে। বাপ ছেলেকে, মা মেয়েকে তার সঙ্গে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিতে হবে। সুবহান রাব্বিল আযীম জানুক আর না জানুক, একটু ফিসফিসাইয়া আমার হুজুরে নামাজ পড়তেন, আমরা সুবহান রাব্বিল আযীম করি আস্তে আস্তে, আমার হুজুর পড়তেন একটু জোরে জোরে, কেননা হুজুর ছিলেন মুআল্লিম, হুজুর ছিলেন টিচার। সাহাবায়ে কেরাম শুনতেন হুজুরে কি করে, রুকুর মধ্যে যায় হুজুরে পড়ে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সাহাবায়ে কেরাম বলে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। হুজুর এটা কোথায় পেলেন? হুজুর এটা কোথায় পেয়েছি? কোরআন শরীফের মধ্যে পাইছি। সেটা কোন কালে? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, 14 বারের মধ্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এইটার দ্বারা হইল রুকু। সেটার মধ্যে যে বলেন সুবহান রাব্বিয়াল আলা, এটা কোথায় পাইলেন? হুজুরে বলে আই ডিরাইভড ইট ফ্রম দা হোলি কোরআন অলসো, ফ্রম হুইচ সূরা? হুজুরে বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখান থেকে আমি বানাইছি সুবহান রাব্বিয়াল আলা। বলেন না সুবহানাল্লাহ। আসরারুল কোরআন, কোরআন থেকে কোনখানে কোন দোয়া হয়েছে, কোন কারণে হয়েছে, কোরআন থেকে শব্দের মাধ্যমে আমার হুজুর সেই দোয়া বানাইছেন, সবগুলি কোরআনের মধ্যে ইন্ডিকেশন আছে। এখন হুজুরে বলে সুবহান রাব্বিল আযীম, সাহাবায়ে কেরাম শুনেন,
হুজুরে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সাহাবায়ে কেরাম শুনেন। হুজুরে বলে সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবায়ে কেরাম শুনেন। হুজুরে আবার তাদেরকে শুনাইয়া বলতেছেন রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। এইজন্য আহলে হাদিসেরা কয় হুজুরে জোরে জোরে বলছে, আমি জোরে জোরে বলবো না। আরে হুজুরে কেন জোরে জোরে বলাইছে? শিখানোর জন্য। করে না সুবহানাল্লাহ। আমাদের দেশে আব্বা আব্বা, এই দেশে কি বলে? পাপ্পা। পাপি না কইলি স্যার, পাপ্পা কইলে সারবে। পাপ্পা হোক আব্বা হোক, প্রথম মায় শিখায়। বাংলাদেশে হইলে ঠাট্টা করে শাসি লেগিরা তোমার আব্বা কই, কিন্তু মায় বর্তমানে বল আব্বা আব্বা আব্বা, আব্বু 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 আব্বু। এটা মায় আগে শিখায়, যে মায় আগে শিখায় সন্তানকে, নবী শিখায় উম্মতকে, টিচারে শিক্ষায় ছাত্রকে, ফিরে শিক্ষায় মুরিদকে, আর আলেমেরা শিক্ষায় সাধারণ মানুষকে। বলেন না সুবহানাল্লাহ। মা বাপে শিক্ষা দিবে সন্তানকে, বাপে শিখাইবে ছেলেকে, মায় শিখাইবে মেয়েকে। এমনি ভাবে মুখে মুখে শিখে যাবে। বিবি ফাতেমা কোন মাদ্রাসায় পড়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা কোন মাদ্রাসায় পড়েছেন, খাদিজাতুল কুবরা কোন মাদ্রাসার ছাত্রী, হযরত রাবিয়া বসরি কোন মাদ্রাসার ছাত্রী, উম্মে সালমা কোন মাদ্রাসার ছাত্রী। সারা জাহানের মুসলমানদের নেত্রী হলেন পাক পাঞ্জাতন আমার হুজুরের বিবি। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের সোহবতে থেকে ওনারা হয়েছেন আলেমা, ফাযিলা, তাহেরা, মুতাহহারা, তাইয়্যিবা, তাহেরা, আলেমা, জাহিদা, আবেদা, সায়েমা, রাকিয়া, সাজিদা। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের সোহবতে। নেপোলিয়ন বলছিল, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। হিটলারের বর্তমান বলছিল, লিভ ইন রোম, I need more space. রাইন নিব, ফ্রান্স নিব, পোল্যান্ড নিব, জার্মানি নিব, তারপর রাশিয়া নিব। সমস্ত মেয়েদেরকে বলল, oh women, go out from your kitchen and join army. যখন দেখা গেল জুতার ফ্যাক্টরি উন্নতি হয়ে যাচ্ছে, আর্মি উন্নতি হয়ে গেছে, ঘরের অবস্থা ডেটেরিয়েট করতেছে, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, ইন্ডিপেন্ডেন্স দাবি করে বসলো, দেশ খারাপ হয়ে গেল, তখন হিটলারে বললো, গো টু দা কিচেন, তোমরা যেখান থেকে আসছো আবার তোমরা সেখানে ফিরে যাও। ইসলামের কথা মানতেই হবে একদিন একদিন, অনেক উইথ অল কম্পেনসেশন, মেনি কম্পেনসেশন দিয়ে সেটা মানতেই হবে। কিন্তু আমার দয়াল নবী বলছিলেন, আমি যা বলেছি এটার উপরে তোমরা কায়েম থাকো, মহিলারা রাজি থাকো, পুরুষরা রাজি থাকো। তুমি কে? জান্নাতের সন্তান মা ফাতেমা। তুমি কে? খাদিজাতুল কুবরা জান্নাতের মধ্যে। তুমি যদি জান্নাতে যেতে চাও, হযরত ফাতেমাকে অনুসরণ করে যেতে হবে। ওনাকে ভায়োলেট করে তুমি জান্নাতে যেতে চাও, অসম্ভব। ইট ইজ হোয়াট ইম্পসিবল। আমার মায়েদেরকে আমরা বলছি, হযরত ফাতেমা থেকে শিক্ষা নিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা থেকে শিক্ষা নিতে হবে। স্বামীর প্রতি অবিডিয়েন্স কিভাবে ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি অত্যন্ত ভাগ্যবতী, হুজুর আমার সিনার মধ্যে ইন্তেকাল করেছে, আমার ঠোঁটের সঙ্গে হুজুরের ঠোঁট লেগেছে, আমার মুখের লালার সঙ্গে হুজুরের লালা লেগেছে, আমি মেসওয়াক সবাইয়া দিয়েছি, আমার হুজুরের সেই মেসওয়াক চিবাইয়েছে। আমার মতন ভাগ্যবতী আর কোনো মহিলা হইতে পারে না। পারে না সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের সন্তান উম্মুল মুমিনিন। আমার বোনেরা, এর থেকে বেশি লম্বা কথা বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, কোনো কথা শেষ হবে না। আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী শিশুদের নবী, আমার নবী বালকদের নবী, আমার নবী যুবকদের নবী। আমার হুজুর যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, যুবকেরা রাস্তার গল্লিতে গল্লিতে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 265 পৃষ্ঠার মধ্যে হাদিস জানা আছে, ওয়াল আতফালু ওয়াল গিলমানু ওয়াল গালমানু ইয়াক্তালিফুনা ফিত তুরুক। রাস্তার গলিতে গলিতে তারা মিছিল করতে আরম্ভ করলো। হুজুর আসছে খবর শুনে, হুজুরকে দেখে না এখন, মহিলারা ঘরের ছাদে উঠে গেল। ওয়ান নিসা ওয়ার রিজালু সাউদু আলা আলা সাকফিল বুয়ুত, ঘরের ছাদের মধ্যে উঠে গেল। সেখানে যায় তারা বলে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। বলেন না সুবহানাল্লাহ। কোন আলেম আজকে পর্যন্ত এরকম একটা কসিদা বানাইতে পারে নাই। আমরা বলবি সব মানুষ মিলাদ শরীফের মধ্যে, জীবনে আমাকে কোনোদিন দেখো নাই,
না দেখে আমার কলমা শরীফ পড়েছো, আজকে কেন তো পাগল হয়ে গেছো? হুজুর শুধু পাগল নয়, জীবনে চাঁদ দেখেছি, আপনার মতন এমন পূর্ণ শশী জীবনে আর দেখি নাই। হুজুরে ডাক দিলেন, আইয়ুহাল গলমান ওয়াল খিদা আতুহিব্বুনানি, তোমরা কি আমাকে ভালোবাসো? রাস্তায় রাস্তায় কেন পাগলের মতো ঘুরতেছো? যা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান কেন দিতেছো? আমারে তো দেখো নাই। আতুহিব্বুনানি, তোমরা কি আমাকে ভালোবাসো? কালু বালা, হুজুর আপনাকে আমাদের প্রাণ দিয়া ভালোবাসি। আমার হুজুর বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্না কলবি ইউহিব্বুকুম, আল্লাহ নিজে দেখতেছে আমার কলব, আমার মন তোমাদেরকে কত ভালোবাসে। আমার হুজুরের একটা শব্দ, আল্লাহু ইয়ালামু ইন্না কলবি ইউহিব্বুকুম, খোদা দেখতেছেন আমার অন্তর তোমাদেরকে কত ভালোবাসে। মদিনার যুবকেরা পাগল হয়ে গেল এই নবীর জন্য। মা বাপ সবার উপরে আমার নবীর স্থান দিল। হ্যাঁ, আমি সবে পড়লো, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার মা বাপ, তোমার ভাই বন্ধু, তোমার ছেলে মেয়ে, তোমার মাল দৌলত, মক্কা শরীফের মধ্যে যা আছে ওগুলির মায়ায় কেন রয়ে গেলা? আমার নবীর সঙ্গে কেন মদিনায় হিজরত করলা না? সুবহানাল্লাহ। এই হিজরতের উপলক্ষে এই আয়াতখানা নাযিল হয়েছে। গতকাল তাফসীরের কথা বলেছে, দড়ি নাই, তাফসীর তো সোজা জিনিস নয়। আর তাফসীর করলে 2-4 ঘন্টায় কি শেষ হয় নাকি? এইটা সাড়ে নজর কি, যারা মক্কা শরীফ থেকে হিজরত করে নাই, দৌলতের মায়ায় রয়ে গেছে, ছেলের মায়ায় রয়ে গেছে, আত্মীয় স্বজনের মায়ায় রয়ে গেছে। আমার হুজুর বললাম, তোমরা সবাই মদিনায় চলে আসো। কেউ কেউ রয়ে গেছে, আচ্ছা যাবো, আমার ঘর বাড়ি আছে, ফসল আছে, মা বাবা আছে, তেজারত আছে, ব্যবসা আছে, অমুক আছে। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, হে আমার হাবিব, আমি বলবো না, আপনার দ্বারা আমি বলাবো। আপনি বলে দেন, যদি তোমরা আমার চেয়ে, আল্লাহর চেয়ে এবং জিহাদের চেয়ে তোমার মাল দৌলতকে বেশি ভালোবাসো, তোমার বাড়িঘর যদি তোমার বেশি প্রিয় হয়ে যায়, তোমার জানের থেকে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদে গেলে জীবন যাবে, মাল যাবে, দৌলত যাবে, সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, তার চেয়ে যদি তোমার মাল দৌলত বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, ফাতারাব্বাসু, wait and see, ফাতারাব্বাসু, wait and see for what comes, যে যা আসতেছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। শব্দটা কত সুন্দর, কোথার গজব আসতেছে এটা কয় না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, অপেক্ষা করো যে যতক্ষণ আল্লাহ আসে, ইনি আসবে। খোদা কা হাত্তা ইয়াতি আল্লাহ বিয়ামরি, আল্লাহর আদেশ নিয়ে, লাঠি নিয়ে, আযাব নিয়ে, গজব নিয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে খোদা কত সুন্দরতম শব্দ ব্যবহার করে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, খোদা তাআলা এখন নির্দেশ নিয়ে আসতেছে, খোদার গজব আসতেছে। তাহলে দেখা যায় নবীর প্রেম, নবীর ভালোবাসা নিজের মায়ের উপরে, বাপের উপরে, এটার অর্থটা কি? হুজুর আপনাকে ভালোবাসি, এটা নয়। ভালোবাসার 3টা রূপ আছে, একটা হলো কলবে, আরেকটা হলো জবানে, আরেকটা হলো কাজে কর্মে। কলবে দিয়ে আমার নবীকে সবার উপরে মহব্বত করো, জবানে দিয়ে আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। আমার হুজুরের নাম শুনে যদি তুমি চোখের মধ্যে সুমা দাও, সুরমা লাগাইলে তোমার চোখ যদি ভালো হয়, আইওয়ানমেন্ট লাগাইলে যদি চোখের পর্দা সাফ হয়, আমার হুজুরের নাম শুনে সুমা দিয়া লাগাও, তোমার চোখের পর্দা ভালো হয়ে যাবে। আমার হুজুর বলেন, শুধু দুনিয়া সুরমা হিসাবে ব্যবহার করবে। মান সামিয়া ইসমি, যে আমার নাম শুনে, আপনারা দেখেছেন আমি মাঝে মধ্যে এরকম করি, এটাও পাঠ। হুজুরের পাক 45টা কিতাবের মধ্যে লেখা, কিতাবুল ফেরদাউস প্রথম কিতাব, হাদিসের কিতাব, তাফসীরে জালালাইন, হাশিয়া, বাশবারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রওয়ায়াত করেছেন। এরকম কিতাবুল ফেরদাউসের মধ্যে লেখা আছে, তাফসীরে কাতুল উম্মাদের মধ্যে লেখা আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে শামির মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে কাজীগারের মধ্যে লেখা আছে,
বাজরাতিয়া সেরাদিয়ার মধ্যে লেখা আছে, সগীর কবিরের মধ্যে লেখা আছে, কিতাবুল আওসাতের মধ্যে লেখা আছে, মুজামে কবির মুজামে সগীরের মধ্যে, এমনি ভাবে 45টা কিতাবের মধ্যে লেখা আছে মান সামিয়া ইসমি ফাকাব্বালা ইবহামাইহি ওয়া ওয়াদাহুমা আলা আইনাইহি। হুজুরে পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নাম শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোনেরা একটা সুসংবাদ দিয়ে দেব। আজকে ওয়াজ কি করব? কয়েকটা কথা শুনে যান আজকে নবী। হুজুরে বলেন আমার নামের মধ্যে কি বরকত? শুধু কি নাম, এর মধ্যে বরকত আছে। মেডিসিন ট্যাবলেটের মধ্যে যদি বরকত থাকে তাহলে আমার নামের মধ্যে কেন বরকত থাকবে না? বলেন না সুবহানাল্লাহ। খোদার নাম বলে সে মুহাম্মদ, তার মধ্যে বরকত থাকবে না কেন? অবশ্যই থাকবে, অ্যাকশন আছে। হুজুরে বলেন আমার নামের মধ্যে চুমা দাও। তুমি আমার নাম শুনেছো, ফাকাব্বালা ইবহামাইহি, তোমার বুড়া আঙ্গুল চুমা দাও। ওয়া ওয়াদাহুমা আলা আইনাইহি, তোমার দুই চোখের মধ্যে এটা দিয়ে মালিশ করো। কুনতু লাহু কায়দান ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ, তুমি যে এইটুকু মহব্বত দেখাইলে সাধারণ, এই মহব্বতের কারণে কাল হাসরের ময়দানে আমি এটাকে উসিলা করে তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা উসিলা হয়ে গেল। মুহাদ্দিস আবু নুয়াইম, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ওনার নাম হলো আবু নুয়াইম। ওনার একটা কিতাব আছে দালাইলুন নবুওয়াত। সেই কিতাবের মধ্যে একখানা রওয়ায়াত আছে, হুজুরের নামের কি বরকত আমার মাদের জন্য আমি পড়ে বলবো। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক পণ্ডিত, তৌরাতের পণ্ডিত বেনমাজি মারা গেছে। মারা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, বেনমাজির জানাজা দেওয়া যায় নাই আমার শরীয়তে, তার গলার মধ্যে রশি লাগাও, বেতের দড়ি দিয়ে তাকে নিয়ে খাদের মধ্যে ফেলে দাও। সবাই তাকে জানাজা কাফন দাফন সারা ফেলে দিল। আমি আর আধা ঘন্টা করবো, তারপরে চলে তাকে দাফন করার পরে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি এই লোকটারে কেন গোসল করাইলে না, কেন কাফন পরাইলে না, কেন তাকে জানাজা দিলে না? মুসা আলাইহিস সালাম বলে, খোদা এই নাও তোমার তৌরাত ওল্ড টেস্টামেন্ট স্পিক, যে বেনমাজের কোনো জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, দাফন নাই, এই জন্য আমি তারে শাস্তি দিলাম। খোদা কেন আমার হুকুম, এই লোকটারে উঠাও, তাকে আবার গোসল করো, কাফন করো, তারপরে জানাজা করো, দাফন করো। মুসা আলাইহিস সালাম বলে, খোদা তুমি আইন করলা বেনমাজের গলার মধ্যে দড়ি দিয়ে ফেলে দেওয়া, আর এখন তারা সম্মান করে গোসলও করাবো, কাফনও করাবো, দাফনও করাবো, তুমি তো আমার কান কাটতেছো। আমি শরীয়ত দাতা, আর এটার উল্টা অ্যাকশন আমি করবো, মানুষ আর আমার কথা শুনবে? কথা সেটার ব্যবস্থা তো আমি করবো। হে মুসা, তুমি আগে কাজ করো। মুসা আলাইহিস সালামের তো বুঝুরি অবস্থা, রাগ, গোসা ফেটে যাচ্ছে, আল্লাহর হুকুম মানতে হবে। আবার কবর থেকে উঠে আনলেন, গোসল দিলেন, কাপড় পরাইলেন, জানাজা পরাইলেন, মাটি দিলেন। মাটি দিয়ে বলে, খোদা এবার বলো, আগে তোমার হুকুম পালন করছি, ফার্স্ট হবে ইউর কমান্ড, তারপর তো দরখাস্ত করার নিয়ম। এখন আমি তোমার কাছে অবজেকশন জানাইলাম, কেন এই কথাটা বললাম, আমার কান কাটলা কেন? কথা বলে, হে মুসা, এটা এক্সেপশন, এক্সেপশন ইজ এক্সেপশন, জেনারেল রুল ইজ জেনারেল রুল। প্রত্যেক এভরি জেনারেল রুলের একটা এক্সেপশন থাকে, গ্রামারের মধ্যে এক্সেপশন আছে। হে মুসা শোনো, এই লোকটা হলো তৌরাতের পণ্ডিত কিন্তু বেনমাজি, আমি তারে মাফ করে দিছি। কেন মাফ করলা? একটা কারণ আছে। হে মুসা, সে তৌরাত কিতাব যখন পাঠ করতো, তোমার তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ নাম যেখানে যেখানে লেখা আছে, সে পাগল হয়ে গেল নামে, সেখানে যে সে সুমা দিত, তো ওই জায়গাটার মধ্যে সুমা দিত, যেখানে মুহাম্মদ নাম আসতো সে চুমা দিত। আমার কাছে একটা পছন্দ হয়ে গেছে, আমার নবী এমন সম্মান করছে, আমি যদি তারা মাফ করে দেই, আমার কে প্রশ্ন করবো? আমি তো সবরাই, আমি তো সুপ্রিম, আমার নবীর সম্মান করছে, তারা আমি কেন অপমান করি? অপরাধ তো আমার কাছে করছে, আমার একটা হুকুম সে পালন করে নেই, আমি যদি ছেড়ে দেই, সে কি আসমান জমিনের ক্ষতি করে ফেলছে? তারা জায়গা জমি কোনো নষ্ট করছে? আমার হক আমি ইচ্ছে করে নিলাম, না নিলেন না, কিন্তু হকার হক আমি ছাড়বো। আমারটা আমি মাফ করে দিতে পারি। মুসা বলে দাও, তোমাদের কারো হক নষ্ট করে নাই, খোদার হক নষ্ট করেছিল, খোদা তাআলা মাফ করে দিয়েছে, তোমাদের বলার কিছুই নাই। আমার নবীর সম্মান করেছে, আমি তারে মাফ করে দিলাম। এটা তো হাদিসের কথা, ইমাম বুখারীর দাদা উস্তাদের হাদিস। তাফসীরে কাশফের মধ্যে একটা কথা লেখা আছে, আমার মা বোনেরা, মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বরকত, স্বামী ফতোয়া স্বামীর মধ্যে লেখা আছে,
হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। স্বামীরা একটু মনে রেখে, কারে ঘরে যদি মেয়ে হয়, শুধু মেয়ে হয়, ইচ্ছা যাকে একটা ছেলেও হোক, মেয়ে লোকের ইচ্ছা দুইটা ছেলে একটা মেয়ে, দুইটা ছেলে একটা মেয়ে হোক, মেয়ে না হয়ে আবার মহিলারা বেকার হয়ে যায়, জামাই না আসলে পিঠা খাওয়াবে কারে, এটা মহিলাদের একটা বড় আরজু থাকে। এখন মেয়ে হচ্ছে, ছেলে হয় না, কখন তো করা গেছে, কোন দিন জানি স্বামী 1 2 3 বলে বলে দৌড়ায়। তুমি যদি তোমার ঘরের মধ্যে ছেলে সন্তান চাও, এখানে তো জোর জবরদস্তি কিছুই নাই। খোদার কাছে প্রার্থনা করতে পারো, তদবির করতে পারো, খোদা ইচ্ছা করলে দিবে, ইচ্ছা না করলে না দিবে, সবর করবে। কিন্তু প্রথমে স্বামীর মধ্যে দেখে, স্বামী যদি ওযু করে স্ত্রীকে সাদা কাপড় পরাইয়া, পাক পবিত্র করাইয়া, ওযু করাইয়া, নাভির মধ্যে যদি স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যদি নাভির মধ্যে হাতের আঙ্গুল দিয়ে লিখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে তার ঘরে ছেলে সন্তান পয়দা হবে। এটা তো আমরা পরীক্ষা করেছি, অন্যের ব্যাপার, আমার ব্যাপার আমি করি নাই, আমি এমনি রাজি। তোরা তুমি যা দাও, ছেলে দিলেও রাজি, মেয়ে দিলেও রাজি। আইয়ুব আলাইহিস সালামের তুমি ছেলে দিয়েছিলে, উনি রাজি। লূত আলাইহিস সালামকে তুমি মেয়ে দিয়েছিলে, উনিও রাজি। তোমার পেয়ারা নবীকে ছেলেও দিয়েছো, মেয়ে দিয়েছো। আল্লাহ তোমার ইচ্ছা, কেউ ছেলে দাও, কেউ মেয়ে দাও, কেউ ছেলে মেয়ে মিক্সার করে দাও। কেউ সহ্য করতে পারে, কেউ করতে পারে না, কেউ রাজি হয়, কেউ নারাজ তো হয় না, চায়। কিন্তু আল্লাহ আমার যেই মা, যেই বোনেরা, যেই ভাইয়েরা সহ্য করতে পারে না, তাদের মঞ্জুরের লাখ ক্ষতি হইতে পারে, হে আল্লাহ তাদের সংসারটা রক্ষা করার জন্য অন্তরকে একটা ছেড়ে দিয়ে দিয়ে বলেন না আমিন। এটা স্বামী জানতে পারে। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাইফ হিস্টরি বলবো না, হুজুরের জীবনী বলবো না, হুজুরের শিক্ষা বলবো, কোন দিক যাব? আমার ভাইরা, আমরা মুসলমান হইয়া মুসলিম, উই হ্যাভ টু ফলো আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে বলেন, আমার ভালোবাসা 3 রকম, কলবে, জবানে, কাজে। কলবের মধ্যে আমার ঈমান মজবুত রাখবে, আমি শেষ নবী। আমার নাম 1400, আল্লাহর নাম 3000, হুজুরের নাম 1400, আল্লাহর নাম 99টা আসমাউল হুসনা। শেখ আব্দুল মুহাদ্দিস দাহলভী সাহেব বলেন, আল্লাহ তাআলা আপন 99 নাম হইতে 70টা নাম আপন হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আসমায়ে হুসনা নাও, আর একজন করে বইখানা নাও। আসমায়ে হুসনা থেকে দয়াল নবীকে কোন কোন নাম দিয়েছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহর নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাল আউয়াল, আনাল আখির, আনাল যাহির, আনাল বাতিন। আমি আউয়াল, আমি আখির, আমি যাহির, আমি বাতিন। এখন আমার হুজুরের নাম বলেছে আউয়াল, আখির, যাহির, বাতিন। হে আমার হাবিব, আমার এই 99 নামের থেকে এই 4টা নাম আপনাকে দিয়ে দিলাম। আপনি আউয়াল, আপনি আখির, আপনি যাহির, আপনি বাতিন। সুবহানাল্লাহ। আপনার আগে আর কেউই নাই, আপনার পরে আর নবী কেউই নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবুয়তের দাবি করে কাফের হয়ে গেছে, তার অনুসারীরা বিশ্বাস করে কাফের হয়ে গেছে। হে আমার হাবিব, আনতাল আউয়াল, আনতাল আখির, আনতাল যাহির, আনতাল বাতিন। আপনার জাহিরি অবস্থা মানুষে দেখে, বাতিনি অবস্থা আমি দেখি। সুবহানাল্লাহ। আপনার জাহিরি অবস্থা খাওয়া দাওয়া করেন, ঘুমান, কিন্তু বাতিনি অবস্থা কি? অন্য মানুষে ঘুম যায়, নাকে ডাকে, খবর নাই, শরীরের খবর নাই, রুহু আছে কিন্তু অনুভূতি নাই, কানে আছে শুনে না, নাক আছে শ্বাস নিঃশ্বাস নেয়, কিন্তু আতর ধরলে সে বলতে পারে না। জিন্দা মানুষে আতর বুঝতে পারে, ঘুমের মানুষ নিঃশ্বাস নিতেছে কিন্তু বুঝতে পারে না, আওয়াজ শুনে কানে কিন্তু এটার ওয়ার্ডিং বুঝে না, চোখ থাকলে সজাগ হলে সেটা বুঝে। তার অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু ফাংশন নাই, তার অ্যাকশন নাই, ঘুম আর সজাগের মধ্যে এই অবস্থা। আমার হুজুর বলেন, শোনো, আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঘুমের মধ্যে ফাংশনিংও আছে। সুবহানাল্লাহ। আইনারে তানামারে ওয়াল কলবু ইয়াকজা। আমার এই জাহির সব ঘুম যায়, বাতিলের চোখে আসমান জমিন সব দেখে। সুবহানাল্লাহ। তোমাদের কানে তোমরা কিছু শুনো না, আমি সব শুনি, তোমরা কি কথা বলো। যারা এটা হুজুরে ঘুম যায় বোধহয় আর উঠবে না, হুজুরে আমি শুনতে আছি তাদের কথা। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কি কথা বলে? হুজুরে বলে আমি শুনি। হুজুরে বলে শুধু তাই
তাই নয়, আমি আমার যখন মায়ের গর্ভে ছিলাম কুনতু আসমাউ শরীরাল কালামে হিনা কুনতু ফি বাতনি উম্মি, আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমি লৌহে মাহফুজের কলমের খসখসানির আওয়াজ শুনেছি। আমার হুজুর ইজ আনপ্যারালালড ইন দ্য হিস্টরি অফ দ্য ইউনিভার্স, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে। আমার হুজুর বলেন আমার নাম কি? আহমদু, মাহমুদু, নূরু, মুনিরু, আউয়ালু, আখিরু, জাহিরু, বাতিনু, বাররু, রাউফুন, রাহিমুন, হাক্কুন, বাইয়িনুন, আজিমুন, জাব্বারুন, আলিমুন, হালিমুন, খাবীরুন, কারীমুন, রাশীদুন, বাসীরুন, শাকুরুন, হাবিবুন, হাসিবুন, মুজিবুন। এগুলি কোথাও ৯৯ নামের মধ্যে আছে। করেন না সুবহানাল্লাহ। এগুলি বর্মা দিতে গেলে তো সারা রাত মাস যাবে। হুজুরের ১৪০০ নাম আছে, ৭০ নাম। একটার উপরে যদি আলোচনা করি এক মাসও শেষ হবে না। আমার এলাকা শেষ হয়ে যাবে, কিন্তু হুজুরের নামের এক্সপ্লেনেশন শেষ হবে না। ১৪০০ আলোচনা করতে হলে ১৪০০ রাত্র লাগবে। এখানে মোটে সময় হলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা শুধুমাত্র বলে দেওয়া যায়। এক্সপ্লেনেশনের সময় যখন আসে, চ্যালেঞ্জ হলে তখন দেখা যাবে। আমার হুজুর কোরআন মজিদের মধ্যে আছে, খোদা বলে আনা করিমুন। আমার হুজুরের নাম আছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার হুজুরের নামেও করিম আছে। খোদা বলে আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি খোদার নাম রহিম। দেখো কোরআন খুলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আমি খোদার নাম রাউফ, আমার নবীর নাম রাউফ। আমি খোদার নাম রহিম, আমার নবীর নাম রহিম। ৭০ নাম। বলুন সুবহানাল্লাহ। বিল মুমিনিনা, আমি রহমান, কিন্তু আমার নবীর নাম রহমান না। কেন? রহমান আর দুনিয়া ইররেসপেক্ট অফ কাস্ট এন্ড কালার, আমি খোদা রহমান, সবাইকে খাওয়াই। আমার নবীর এই সেবকটা দেয় নাই, কিন্তু রহিম একটা সেবক দিয়েছি। রহিমুল আখিরা, কবরের থেকে শুরু হবে রহিমের কারণ শেষ হবে রহমান নাই। খোদা কয় বিপদের দিনে আমিও রহিম, আমার নবীও বিপদের দিনে শাফিউল মুজলিমিন। আমার হুজুর শাফিউল মুজলিমিন, হাসরের ময়দানে কেউ বাঁচাইতে পারবে না। আমার হুজুর বলে তুমি মাপ পাইলা ৩ সূরতে। একটা হইলো দুনিয়ার মধ্যে তওবার মাধ্যমে, আরেকটা হইলো খোদার রহমতে, আরেকটা হইলো আমার শাফাআতে। যার ভাগ্যে ৩টার কোনোটাই নাই, তার মতো অবাগান আর দুনিয়া থেকে হয় নাই। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি একটা কিতাব লিখেছেন মকতুবাতে সদিক। উনি সোনারগাঁও ইউনিভার্সিটি, সেখানে মধ্যে সেকেন্ড ভাইস চ্যান্সেলর। ওনার শ্বশুর আবু তাওয়ামা, ওনার সোনারগাঁওয়ের মধ্যে ওনার মাজার আছে। সে আবু তাওয়ামা সান ইন ল, জামাই, আবার সেকেন্ড ভাইস চ্যান্সেলর। উনি মকতুবাতে সদিক একটা কিতাব লিখেছেন। উনি সেখানে বলেছে, শোনো, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? সবাই বলে গুনার কারণে, গুনাহ করলে জাহান্নামে যায়। আমি ইয়াহিয়া মুনিরি বলতেছি গুনার কারণে নয়, জাহান্নামে যাবে গুনার কারণে নয়। আমার ভাইয়ের একটু যদি প্লিজ কিপ সাইলেন্স, ভাই কানে কানে না হয় একটু পিছনে যাই। আপনাদের অপশন আছে, কথা বলে পিছনে চলে যান। উনি বলেন যে গুনার কারণে জাহান্নামে যায় না। আমার কাছে এত চমৎকার লাগলো কথাটা, গুনার কারণে জাহান্নামে যাবে না। তো কি কারণে? উনি বলে তওবা না করার কারণে। হাই ফিলোসফি। তোমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, যদি তোমার ভাগ্যের মধ্যে লেখা থাকে তওবা, এক তওবার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কেন তওবা করো না? এই জন্য জাহান্নামে জ্বলতে হবে রে। দুনিয়ার মধ্যে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাইতে পারে। পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি। তোমার গুনাহ চেয়ে খোদার রহমত অনেক বড়। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের এতগুলি নাম এখানকার মধ্যে পড়লে হয়তো অনেকে বোরিং ফিল করবেন। হুজুরের পাকের নাম, হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নাম মিনিংফুল। মুহাম্মদ নাম ইজ মিনিংফুল, আহমদ নাম ইজ মিনিংফুল। মুহাম্মদ নামের মধ্যে 4টা হরফ আছে, মিম, হে, মিম, দাম। আমার নিজের থেকে বললে গুনাহ হবে। আমি জানি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখা আছে, মিম, হে, মিম, দাল দিয়ে হুজুরের নাম কেন বানাইলো? আলিফ, হে, মিম, দাল দিয়ে হুজুরের নাম আহমদ কেন বানাইলো? তার মধ্যে একটা রহস্য আছে, তরিকতের রহস্য। তো সেটা হলো কি, আহমদ নামের মধ্যে আলিফ হইল প্রথম, আহমদ
যখন প্রশংসা করে তিনি, তখন তিনি আহম্মদ, খোদার দরবারে স্ট্যান্ডিং পজিশন আদবের সাথে দাঁড়ানো। তুমি নামাজের মধ্যে দাঁড়াও তাজিমের সাথে, ওয়াকুমুলিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে কিয়াম কেন করতে হয়, মিলাদের মধ্যে কেন কিয়াম করতে হয়? কারণ নামাজের মধ্যে কিয়াম করতে হয় আল্লাহর সম্মানে, আর মিলাদের মধ্যে কিয়াম করতে হয় নবীর সম্মানে। দেখো না, তেমনি ভাবে নবীকেও দেখো না, যেমনি ভাবে খোদার নামের সম্মানে কিয়াম করা লাগে, তেমনি ভাবে আমার নবীর নামের সম্মানেও কিয়াম করা লাগবে। যারা বলে যে দেখি না কেন কিয়াম করবো, তাদেরকে আমি বলবো তুমি খোদারও দেখো না, নামাজ কেন? জবাব দাও, কিতাব দিয়ে জবাব তুমি পরে আগে তোমার মাথাটা ভেঙে দিব কথা দিয়া, যুক্তি দিয়া। আসলে কি তুমি কোন যুক্তি বলা আসছো? কি জানো? সম্মান করতে হলে দেখার কোনো দরকার নাই। লাইফের জিনিসেরও সম্মান করে কিনা? পতাকার কি লাইফ আছে? বাংলাদেশের পতাকার লাইফ নাই, কিন্তু ওর থেকে সম্মান করে। আমার সোনার বাংলা, এটার কি লাইফ আছে? এটা কি কোনো মুসলমানের? সেটাও না। কিন্তু এটা যখন সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় প্রতীক যখন হয়ে গেছে, তখন তার সম্মান হয়ে গেছে, কেউ বসে থাকতে পারবে না। এই জাতীয় সঙ্গীতের সম্মানে এবং পতাকার সম্মানে দাঁড়াইতে হবে, সেখানে কোনো মশলা দিলে কাজ হবে না। তাহলে একটা পতাকার যদি তুমি সম্মান করো যার কোনো লাইফ নাই, তাহলে পতাকাটার জন্য সম্মান নয়, এটা বাংলাদেশের সম্মান। ইট ইজ এ টোকেন, এটার একটা প্রতীক, প্রতীকের সম্মান করতে হয়। হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ, এটা স্ট্যান্ডিং পজিশন। যখন তিনি খোদার প্রশংসা করেন, তখন আলিফ দিয়ে শুরু, আহমাদু চরম প্রশংসাকারী, মুহাম্মাদু খোদার কর্তৃক তিনি চরম প্রশংসিত। He was extremely respected by Allah, এজন্য ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি যদি আরেকটু গভীরে যাই, আপনাদের মাথাটা খারাপ হয়ে যেতে পারে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি কিতাব থেকে বলতেছি। মাওয়াহিবে লাদুনিয়া, আল্লামা ইবনে হাজার কাসতালানী, ইমাম আহমদ কাসতালানীর কিতাবের মধ্যে লেখা আছে, শোনো। আল্লাহর নাম মাহমুদ, এই মাহমুদ নাম থেকে রাসূলের নাম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম মাহমুদ থেকে মুহাম্মদ নাম আসছে। মিম হে মিম ওয়াও দাল চারটা হরফ, তার মধ্যে আল্লাহ তাআলা ওয়াও হরফ রেখে দিয়ে মুহাম্মদ বানিয়ে দিয়েছে। কেন হয় ওয়াও কেন রাখলো? কারণ আছে। বাংলাতে যেমন নাকি ইংরেজিতে যেমন নাকি ভাওয়াল আছে, কনসোনেন্ট আছে, বাংলাতে যেমন নাকি আছে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, আরবিতে তেমনি ভাবে দুই রকমের বর্ণ আছে। একটা রেখা হরফে ইল্লত, আর একটা রেখা হরফে সহি, তিনটা হইলো হরফে ইল্লত, ওয়াও আলিফ ইয়া ওয়াই, ওয়াও আলিফ ইয়া, তিনটা হইলো হরফে ইল্লত দুর্বল। আরেকটা সাহায্য ছাড়া উচ্চারণ হয় না। ওয়াও উচ্চারণ করতে হলে আগে দিয়ে পেশ লাগবে, আলিফ উচ্চারণ করতে হলে আগে দিয়ে জবর লাগবে, ইয়া উচ্চারণ করতে হলে আগে দিয়ে জের লাগবে। বলেন না সুবহানাল্লাহ। অক্সিলারি ভার্বের মতো এগুলো সাহায্য করে, ওয়াও পেশ জবর জের উচ্চারণ করার জন্য এগুলি সাহায্যকারী হিসেবে অক্সিলারি। ওয়াও হলো দুর্বল হরফ, এটাকে হরফে জয়ী বলা হয়। আল্লাহ মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের মধ্যে লেখে, দেখো আমার নবীর নাম খোদা বানাইছে, আমরা না। এখানকার মধ্যে খোদার নামের দিকে বানাইছে। ইট ইজ ডিরাইভড ফ্রম মাহমুদ। মাহমুদ নামের মধ্যে একটা ওয়াও আছে, কিন্তু রাসূলের নামের মধ্যে ওয়াওটা বাদ দিয়ে মুহাম্মদ, এটা হরফে সহি স্ট্রং লেটার। আমার নবীর নামের মধ্যে কোনো দুর্বল লেটার ব্যবহার করে না। তাফসীরে রুহুল বয়ানে লিখতেছে মুহাম্মদ নাম কেন আসলো? চরম প্রশংসিত। তাই এটার মধ্যে আরেকটা হিকমত আছে, কি নামাজে নামাজ পড়ে, কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, কায়দায়ে আকিদা আছে। তাফসীরে রুহুল বয়ানে বলে যখন তুমি কিয়াম করো তখন আলিফের মতো, যখন তুমি রুকু করো তখন তুমি দালের মতো, যখন তুমি বৈঠক করো তখন তুমি চারটা হরফের মতো। বৈঠকের মধ্যে বসলে তোমার মাথাটা হয়ে যায় মিমের মতো গোল, আর তোমার এই দুইটা বাহু আরামসে নয় হের মতো, আর তোমার কোমরটা হয়ে যায় এনাদার মিম, এবং তোমার দুইটা হাঁটু বাঁকা, এটা হয়ে যায় দাল। মিম হে মিম দাল। তুমি বৈঠকের মধ্যে বসলে মুহাম্মদী সূরত হয়ে যায়। মুহাম্মদী সূরত ধরে তুমি নামাজ পড়ো, মিম হে মিম দাল। এই জন্য আমার হুজুরের নাম হয়েছে মুহাম্মদ। তাফসীরে রুহুল বয়ান থেকে
পুরা সত্য আছে। আমার হুজুরের নামের প্রশংসা, আমার হুজুরের তালিম, আমি যদি সেদিকে যাই, টিচিং অফ আওয়ার প্রফেট, দিনকে দিন প্রফেসর, উনি দিনকে দিন রাতকে রাত আলোচনা করতে পারেন। আমার হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছরের দুনিয়ার মধ্যে আসলেন, কিন্তু ওনার জন্য মাইকিং হয়ে গেছে 6000 বছর। আমি এটা দেখলাম এখানকার মধ্যে আপনারা একটা বিজ্ঞাপন ছেড়েছেন, তাও আর একটা বকিলি করে জনাবের মধ্যে বরগাজ দিছে, জনাবটা ঘুরে লেখেন নাই, চাইছে যাই হোক। কিন্তু কয়দিন হয়েছে, হয় 2 দিন বা 3 দিন অথবা 1 সপ্তাহ অথবা 15 দিন আমাদের নামটা প্রচার করেছেন, তারপরে এই অবস্থা। কোথায় বলে আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি দাওয়াত দিয়েছি, আমার নবী সভাপতি হিসেবে এক সভার মধ্যে যাবে, দুনিয়ার মজলিসের মধ্যে, এক বিশ্ব মঞ্চের মধ্যে আমার নবীর আগমন হবে। জাস্টিস আমিরাজি বলেছিল, টাইম ওয়াজ রাইট, টাইম ওয়াজ রাইট, the stage was ready for the advent of a great man, Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam. স্টেজ তো তৈরি হয়ে আছে, এই জন্য আমাদের নবীকে আগে পাঠায় নাই। আদম নবীকে বললেন, আদম নবী প্রচার করো, মাইকিং করো। নূহ নবীকে বললেন, হে নূহ মাইকিং করো। শীষ নবীকে বললেন মাইকিং করো। ইদ্রিস নবীকে বললেন মাইকিং করো। সালেহ আলাইহিস সালামকে বললেন মাইকিং করো। লূত আলাইহিস সালামকে বললেন মাইকিং করো। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন মাইকিং করো। আমি কিন্তু ক্রোনোলজিক্যাল বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মাইকিং করো, প্রচার করো। আমি প্রথম যে 3খানা আয়াত করেছি, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার হুজুরের কিভাবে প্রচার করেছেন সেটা হলো কোরআনিক ভাষণ। করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, জানো আমি আসছি 570 খ্রিস্টাব্দে, 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কথা প্রচার করে তিনি বলেছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে খোদা, আমি ইব্রাহিম বুড়া মানুষ, আমার ছেলে এখন 19 বছর বয়স ইসমাইল, আমি তোমার ঘর বানাইলাম, আমার বয়স 105 বছর হয়ে গেল, এক মাসে তোমার ঘর তৈরি করলাম, জিলকত 7 তারিখ 25 তারিখে তোমার কাছে সারেন্ডার করলাম, এই ঘর বুঝাইয়া দিলাম, আজকে ইনগ্রেশন হবে, আজকে এর অভিষেক হবে। খোদা, তোমার কাছে একটা ফরিয়াদ করে তুমি আমাকে 10টা পরীক্ষা করাইছো, তোমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, তোমার জন্য আমার ইসমাইলের ছেলের গলার মধ্যে ছুরি চালাইছি, তোমার জন্য আমার পিতৃভূমি ত্যাগ করেছি, তোমার জন্য আমি মিশরের মধ্যে গমন করেছি, তোমার জন্য কত ত্যাগ স্বীকার করেছি, কত জ্বালা ভোগ করেছি, আমি কত রকমের ঘোরাফেরা মুশাহাদা করেছি, তর্ক বিতর্ক করেছি বন্ধুদের সাথে। খোদা, যত পরীক্ষা করেছো সবগুলি পরীক্ষা আমি পাস করেছি। এখন তোমার কাছে একটা ফরিয়াদ করি, খোদা আমি বুড়া পয়গম্বর, আমার এই আবাদতটা মানতে হবে। খোদা কি রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। খোদা, যেই নবীর মাইকিং করলাম আমি নবীর তো দেখলাম না। খোদা, আমার মনের মধ্যে একটা আসর হয়ে গেল, ওনার কথা প্রচার করি কিন্তু ওনার তো দেখলাম না। রোজে আল্লাহর মধ্যে দেখাইছিল একবার যে আসবে আসবে, ওয়াই লাকাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিলাদুল কিয়াম। এখানে ওয়াই লাকাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum লা তু'মিনুন বিহি ওয়া লা তানসুরুন্না ওয়া লা আকরাতুম ওয়া আখadtum আলা যালিকুম সিরতান যাকরনা কালা ফাশহাদু আলা মা'akum মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার মিলাদ শরীফ আর সমস্ত নবীগণ দ্বারাই আমার নবীকে সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। রোজে আল্লাহর মধ্যে মিলাদ কিয়াম হয়ে গেছে, শেষ। এই জন্য বলছিলাম ওনাকে আগে থেকে আমি বুড়া মানুষ, দুই একটা কথা শেষ করে বলে আমরা ঘুরে বছর বর্তমান ক্যালকুলেশনের পুরুন, এখন তো বুড়া হয়ে গেছে, বাঘ ঘুরে হলে খাওয়া যায় না। আমি বললাম ইমামুদ্দিনের দেশের মানুষ তো কথা বলার অভ্যাস আছে, তা উনি বলে ফেললে আমরা জোয়ান মানুষ, আমরা করতে করতে বুড়া হয়ে গেছি, কিন্তু তারপরে তো মজা লাগে তো আমার নবীর নাম মোহাম্মদ নাম কথা বলতে লাগে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কাজী নজরুল ইসলাম কি বুঝলো আর আমি দাঁড়িয়ে মানুষের কি বুঝলাম? আমার হুজুরকে বলে আমাদের মতন মানুষ, আর কাজী নজরুল ইসলাম কি বলে, এই নামেরই রশি ধরে যেতে হবে খোদারই ঘরে। এই নামের রশি ধরে খোদার ঘরে যাইতে হবে, নতুবা যাওয়া সম্ভবপর নয়। সিঁড়িতে না উঠতে দোতলা যাওয়া সম্ভবপর নয়। আমার নবীর রশি না ধরলে খোদার কাছে যাওয়া সম্ভবপর নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
আমি খোদার কাছে আসতে লাগে নবীর কাছে যাও, নবীর যদি হয়ে যাও তাহলে আমার দরজা খোলা হয়ে যাবে। কত রকমের তফসির আছে। তো কাজী নজরুল ইসলামে বলে এই নামের এই রশি ধরে যেতে হবে খোদারই করে। উদাহরণটা কিরকম? নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে এসে আপনি মিশে। তুমি যদি দরিয়া যাইতে চাও তাহলে মেঘনা নদীতে ঝাঁপ দাও, মেঘনা নদী তোমাকে টেনে নিয়ে যাবে বঙ্গোপসাগরে। বলেন না বঙ্গোপসাগর যাইবে কোথা থেকে আসে? বাড়া কোথায়? বঙ্গোপসাগর আল্লাহ, আর নদী হইল রসুল, মেঘনা নদী হইল রসুল্লাহ। তুমি নদীতে ঝাঁপ দাও, নদীর ঢেউ তোমাকে নিয়ে যাবে মহাসাগরে। আমার খোদার কাছে যদি যেতে চাও তাহলে নদীর মধ্যে তুমি ঝাঁপ দিয়ে দাও, নবীর সুন্নত মানো, নবীর মেসওয়াক করো, নবীর আদব রক্ষা করো, খানা খাইতে নবীকে অনুসরণ করো, ব্যবসা করতে নবীকে অনুসরণ করো, কাপড় পরতে নবীকে অনুসরণ করো, ব্যবসা করতে নবীকে অনুসরণ করো, রাজ্য শাসন করতে নবীকে অনুসরণ করো, টিচার হিসাবে নবীকে অনুসরণ করো, তোমার স্বামী হিসাবে নবীকে অনুসরণ করো, সন্তানের বিষয় হিসাবে নবীর আদর্শ তুমি মানো, নবীর পাড়া প্রতিবেশীর মধ্যে আমার ব্যবহার করতে আমার নবীকে মানো। তোমার ধন সম্পদ কেমনে ব্যয় করবে? বিবি খাদিজার ধন সম্পদ আমার নবী যেমনে ব্যয় করেছেন। তুমি কেমনে ব্যবসা করবে? আমার নবী যেভাবে শিখাতে ব্যবসা করেছেন। তুমি এতিম কিভাবে চলবে? আমার নবী এতিম হিসাবে। তুমি যখন দেশের শাসক হও কিভাবে চালাবে? আমার নবী যখন শাসক। তখন যখন তুমি প্রজা হবে তখন কিভাবে? আমার নবী মতন অত্যাচার সহ্য করবে। যখন তোমার সুযোগ নাই, মুক্তি জীবনের মধ্যে অত্যাচার সহ্য করতে হবে। যখন মদিনাতে গেলা শক্তি হয়ে গেল, দাঁড়িয়ে গেল, পাল্টা গেল, যে মক্কায় তোমাকে বের করে দিয়েছে সেই মক্কাকে পদানত করে দাও। বলেন না সবাই তো আছে আমার নবীর কাছে। এক দোকানের মধ্যে সুই থেকে আরম্ভ করে একেবারে রাষ্ট্র পর্যন্ত সব পাওয়া যায়। ডিপার্টমেন্টাল স্টোর, এক দোকানে সব পাইলে 14 দোকানে কে যায়? হ্যাঁ, তুমি অর্থনীতির জন্য যাও কারণ মার্ক্সের জন্য, আর শাসনের জন্য চলে যাও তুমি রুজভেল্টের কাছে, আর সেনাপতিত্ব করতে গেলে যাও তুমি নেপোলিয়নের কাছে, আর সোশ্যালিজমের জন্য যাও তুমি সাদা বন্দুকের কাছে, লাল বন্দুকের কাছে। দুনিয়াদারি সবাই মনে মানলা, দুদিন ধরে তো তারা লাথি মারবে। যে আমেরিকার কাছ থেকে তুমি সাদ্দাম অস্ত্র নিয়ে আসছে না ইরাকের বিরুদ্ধে, সেই আমেরিকায় তোমার গলা টিপে দেওয়া তোমার এখান থেকে মুক্ত করে দিল। যে সৌদি আরব তুমি মানছো আমেরিকায় তোমার দেশ সম্পদ সম্পূর্ণ দিয়ে দিছ, সেই আমেরিকায় এখন তোমার রাজতন্ত্র খতম করে দিবে, টুকরা টুকরা করে দিবে। লেখে রাখো সংজ্ঞার পাতের মধ্যে। আমরা হিস্ট্রি ছাত্র জানি 100 বছর পরে কি হয়, 75 বছর পরে কি হয়। মুকদ্দমা ইবনে খলদুন আমাদের ছোটস্থ মুখস্থ আছে। 75 বছর হয়ে গেছে, রাজতন্ত্র ইসলামে যায় নাই, 100 বছর পুরা হবে না। এর আগে যে সৌদি আরবের পতন হইয়া যাবে। এবং শত্রুর মাধ্যমে হোক আর দুষ্টের মাধ্যমে আমার নবীকে তোমরা অনুসরণ করো। আমার মায়েরা বিবি খাদিজাকে অনুসরণ করে, হযরত উম্মে সালমাকে অনুসরণ করে, হযরত বিবি ফাতেমাকে অনুসরণ করে। করেন না সুবহানাল্লাহ? আপনারা তো আল্লাহ দিলে এখানকার মধ্যে যে জলুসে আছে খুবই ভালো আছে। কিন্তু আমার মা ফাতেমার মতন করে মোদী বিষয় কোন থেকে এসে মোদী বিষয় বহুটার থেকে ভালো ছিল। মা ফাতেমার অবস্থা কি? হযরত আলী বলে, ফাতেমা গো, আমার কোন খাদেম নাই, আমি রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে আমার হাতের মধ্যে ফোসকা ফুটে গেছে। তোমার আব্বার কাছে যাইয়া বলো একটা খাদেম দিতে। বিবি ফাতেমাকে, স্বামী গো, আমিও তো চাকরি ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ফোসকা উঠে গেছে। বিবি ফাতেমা যাই বলে, আব্বা খান, আপনার মামার এই অবস্থা, আমার এই অবস্থা, হুজুর এই যুদ্ধ বন্দীদের মধ্যে কেউ থাকলে একটা খাদেম দিয়ে দেন। হুজুরে বলে, মা ফাতেমা গো, এখন মদিনার মধ্যে যারা এতিম মিসকিন আছে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারি নাই। তাদের পুনর্বাসনের আগে তোমাকে আমি কোনো খাদেম দিতে পারবো না। তোমার একটা খাদেম দিয়ে দিলাম। প্রত্যেক নামাজের পরে বড় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ বড় 33 বার, আল্লাহু আকবার বড় 34 বার। এই 100 বার এই তাসবিহ পড়লে তোমাদের আর খাদেমের কথা মনে থাকবে না। এরকম কষ্ট করে তো আমরা চলে গেছি। আমার হুজুর বললেন, আমরা দুনিয়ার আদর্শ। ফাতেমা, তুমি যদি সুখে কাটাও তাহলে মানুষে কি বলবে? নবীর মেয়ে এত এত সম্পদ নিয়ে চলছি। হযরত জাবেরের ছেলেরা হুজুর জিন্দা করে ফেলে, নিজের নাতি শহীদ হয়ে যায়, হুজুর কিচ্ছু বলে না। কেন? যে নবী জাবেরের 2 ছেলেকে জিন্দা করতে পারে, সেই নবী নিজের নাতির কেন রক্ষা করে না? বিভিন্ন রকমের ব্যাখ্যা করে, যারা ব্যাখ্যা করে তারা বিপদগামী। সেখানকার মধ্যে হাদিস শরীফের মধ্যে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
أنا لم أزل ألتقط دم حسين إلى يوم القيامة وأرفع إلى الله يوم القيامة হুজুরে বলেন আমার নাতি যখন কারবালার মধ্যে শহীদ হলো তখন আমি রওজা মুবারকের থেকে গিয়ে আমার নাতির রক্ত করে শিশির মধ্যে আমি ডিপোজিট করে রেখেছি সহি আমার হুজুর জিন্দা নবী আমার হুজুর একটা টাইম সব জায়গায় এভরিওয়্যার প্রেজেন্ট হইতে পারে হুজুরে বলেন আমি গেলাম সেখানের মধ্যে গিয়ে আমি রক্তগুলি নিয়ে আসলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্নের মধ্যে বলে দিলেন হযরত উম্মে সালমাকে বলে দিলেন এই দেখো শিশির মধ্যে রক্ত এটা হলো দমে হুসাইনের রক্ত তো কি জন্য হুজুর রক্ত রাখতে হলে তো ব্লাড ব্যাংক লাগে হুজুর আপনার কাছে ব্লাড ব্যাংক আছে কিনা হুজুর আমার কাছে ব্লাড ব্যাংক আছে ওষুধ আছে আমি সব কিছু আমি ডাক্তার আমি হাসপাতালে আমি ওষুধ আমি সব কিছু বলেন না সুবহানাল্লাহ তোমাদের ডাক্তার আলাদা প্রেসক্রিপশন আলাদা ফি আলাদা ওষুধ আলাদা কিন্তু আমি সবাই হাসপাতাল বললে আমি ওষুধও আমি ডাক্তারও আমি প্রেসক্রিপশনও আমি মেডিসিন বলো প্রিজার্ভেশন সবই আমি হুজুরে বলে এই রক্তটারে আমি রেখে দিলাম কাল হাসরের দিনে খোদার কাছে যাই বলবো খোদা আমি আরাম চাই নাই আমার নাতি শহীদ হয়ে গেছে খোদা আমার নাতির রক্তের বদলে আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার স্নেহের বাতেন কলেজের প্রফেসর আতাউর রহমান সাহেব যেহেতু ওনারা শিক্ষিত মানুষ ওনারা অনেক রিসার্চের বই লিখেছে ওনার কাছে যদি কোনো রিসার্চের বই থাকে ইসলামিক হিস্ট্রি সংগ্রহ করে নেবেন আমি কিন্তু সোমবার 14টা বই আমি নিজে পাবলিশ করেছি কোনো মানুষের থেকে আমি সহায়তা নেইনি বাপদাদা সম্পত্তি দিয়ে 14টা বই পাবলিশ করেছি এখন 9টা চলে 3টা বই নিয়ে এসে এখানে বিশেষ প্রয়োজন একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি অ্যানালাইটিক্যাল হুজুরের প্রত্যেকটা ঘটনা 63টা বছর 63টা ঘটনা এর মধ্যে অ্যানালাইসিস সহকারে আছে আরেকটা হয়েছে আকায়েদ মাসাইল আরেকটা হচ্ছে মিলাদুল কিয়াম আমি মনে করি সেই তিনটাই এই দেশের মধ্যে প্রয়োজন হইতে পারে যদি কারো মনে চায় করে দিয়া এই মাহফিলের পরে একটা বেশি না আমার কাছে দামি দাম যেহেতু আমাকে মানতে কাস্টম লাগে নাই কিছু লাগে নাই শুধু 50 এই তিনটার একটা আমার এখানে 10 সেট আছে 10 সেট আছে আমরা 50 করোনা নিয়ে বলে আপনাদের এটা করোনা 50 করোনা দিলে এই তিনটা একটা সেট পাওয়া যাবে পরে পরে এটা আমার বড় কথা নয় এটা শুধু মশলা জানার জন্য আর কি আর যদি কেউ নাও দেয় তবু আমি মনে করি এটা আমার নিজের জিনিস আমি ইচ্ছা করলে আমি মাঙ্গা দিয়ে দেবো কিন্তু এখানে মধ্যে প্রয়োজন আছে আপনারা পড়বেন দেখবেন যদি এটা কোনো জ্ঞান থাকে হাদিস কোরআন যদি থাকে কোটেশন যদি থাকে রেফারেন্স যদি থাকে সত্যতা যদি থাকে আপনারা সেটা অনুসরণ করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আমি হয়তো সময়টা একটু বেশি নিয়ে ফেললাম সেই জন্য আমি কিন্তু আমার মনে চায় যে এগুলি এমন কিছু কথাবার্তা আছে যেগুলি আপনারা জানেন এখন আপনাদের সম্পর্কে বয়ান রাখবেন বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হযরত মাওলানা আতাউর রহমান মিয়াজি এবং উনি অত্যন্ত আমিনা মায়ের উদরে রজনী করিলেন জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা পালাইল ইবলিস শয়তান আনিলেন সত্যের আহ্বান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
برگزیدہ نبی کو رہنے مدام بلغ العلا بکمالہ شرف الدجا بجمالہ جمیع خصالہ صلی اللہ علیہ وآلہ এক্ষুনি মোনাজাত হবে আপনাদের বার্ষিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু অত্যন্ত শুকরিয়ার ব্যাপার এই রবিউল আউয়ালের মাস 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী মাওয়াহিবে লাদুনিয়া কিতাব আল্লামা ইবনে হাজার আসকালানি সেই কিতাবের মধ্যে লিখতেছে রাহিমাল্লাহ আমি বলবো রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদা আল্লাহ ওই বান্দার উপরে রহমত নাযিল করেন যেই বান্দা রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সমস্ত রাত্রিগুলি এবং দিনগুলিকে ঈদের দিনে পরিণত করে সুবহানাল্লাহ এই জন্য ঈদে মিলাদুন নবী আমি অথেন্টিসিটি দিয়ে বলতেছি ঈদে মিলাদুন নবী এটা কিতাবের কথা এই ছোট্ট ঈদ ও মিলাদের বিধান এটা পৃথিবীর মধ্যে যত দলিল আছে সবচেয়ে বড় বড় দলিল যেখানে আছে সবগুলি আমার এখানকার মধ্যে সংগৃহীত আছে এর উপর আর কোনো দলিল নেই এখানে একটা জিনিস আর নেমতুল কুবরা আলাল আলম ফি বলতে সৈয়দ বনি আদম মক্কা শরীফের লেখা 985 হিজরিতে এই কিতাবখানা লেখা আছে লেখকের নাম আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি উনি মক্কা শরীফের গ্র্যান্ড মুফতি ওনার কিতাবের 7-8 পৃষ্ঠা থেকে আরম্ভ করে 11 পৃষ্ঠা পর্যন্ত রওয়ায়াত আছে মিলাদুন নবী সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক হযরত উসমান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনাদের রওয়ায়াত বর্ণনা করতেছেন قال ابو بكر الصديق رضي الله تعالى عنه من انفق درهم على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقا في الجنة যেহেতু আপনারা মিলাদুন নবী পড়াইছেন কেন পড়াইলেন এটার বেসিস কি এবং এটার ফজিলত কি আপনারা তো মা বাবার জন্য পড়াইছেন মাগফিরাতের জন্য পড়াইছেন আমিও মিলাদুন নবী শেষ করে আসছি বাংলাদেশে 15 তারিখে রওনা দিলাম 14 তারিখে রাতে 14 তারিখে রাতে এই যে মিলাদুন নবী রাত বাংলাদেশে ছিল আমি একটা মসজিদ তৈরি করতেছি শাহজাহানপুর গাউসুল আজম জামি মসজিদ দেশের মধ্যে একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা ক্লাস 10 পর্যন্ত চালাইতেছি সব খরচ আমারই বহন করতে এই মসজিদ এখানকার মধ্যে 11 তলার মসজিদ ইনশাআল্লাহ ঢাকার মধ্যে করবো 157 ডিসিমেল জায়গা নিয়ে সেখানে আমি ঈদে মিলাদুন নবী করে আসলাম 80,000 টাকা খরচ 222 কেজি গোস্ত 222 কেজি চাউল 222 কেজি ডাল এমনি মানুষই দেয় ইয়াদ করি তোমার হাবিবে পাকের দুরূদ সালাম ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমার ভাইয়েরা দেশে বিদেশে মধ্যে এসেছে আল্লাহ যে জায়গাটা হলো কবরস্থান আগে যেখানে গরু জবাই করলে গির্জার মধ্যে না গেলে যেখানে জবাই করা হতো সেখানে আজকে নামাজ পড়া যায় মসজিদের মধ্যে এমনকি গির্জাকেও মসজিদ করে নামাজ পড়ানো যায় আল্লাহ এটা তোমার লীলাকে বুঝতে পারে আমাদের মুসলমানের দেশের মধ্যে যেখানে ইসলামের প্রতি এই সেখানে কবরস্থানের মধ্যে আমার ইসলামের তরফ এই আল্লাহ তুমি মেহেরবানি করে এখানে 5,000 মুসলমান আছে আল্লাহ তাদেরকে তুমি ইসলাম প্রচারক হিসেবে কবুল করে নাও আল্লাহ আগের দিনে মক্কা শরীফ থেকে ইরান থেকে তেহরান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে গিয়ে ইসলাম প্রচার করেছে তাদের মাজার হয়ে গেছে তারা বুজুর্গ হিসেবে গণ্য হয়েছে আল্লাহ যে বাংলাদেশে চাকরির উদ্দেশ্যে এসেছেন আল্লাহ উপার্জন তালাশ করতে আসেছেন অর্থ উপার্জনের জন্য আসে তারা যদি নিয়ত করে এখানকার মধ্যে একজনেরও যদি ইসলাম শিক্ষা দিতে পারি এখানকার মধ্যে ইসলামী আদর্শ যদি আমি দেখাইতে পারি এই আদর্শ ফলো করে একজনও যদি মুসলমান হয়ে যায় তাহলে সে গাজী হিসেবে তোমার দরবারে পরিগণিত হবে আল্লাহ তুমি মেহেরবানি করে এক কাজে 2 কাজ করাইয়া দিও চাকরি করতে আসে তাদেরকে মুজাহিদ বানাইয়া দিও আল্লাহ ইসলামের ধর্ম প্রচারক হিসেবে কবুল করো আমার দয়াল নবীকে উপলক্ষ না করলে নিজের বাহাদুরি দিয়ে কাজ হবে না আল্লাহ কোরআনে বলে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব হে রাসূল আপনার কাছে যখন যাই আমার কথা জিজ্ঞাসা করে তখন আমি কাছে আপনার কাছে না গেলে আমি অনেক দূরে আমি খোদার কেউ দেখা পাবে না আপনি মাধ্যম
আপনাকে ছাড়া আমি খোদার কাছে পৌঁছানো সম্ভবপর হবে না। ওয়ামান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার প্যারা হাবিবের আমরা মিলাদ শরীফের ইন্তজাম করেছি। আমার শরীফ মুসলমান ভাইরা এখানের মধ্যে মিলাদ শরীফের ইন্তজাম করেছি। বাংলাদেশের পরিবেশ আছে, এই দেশে পরিবেশ নাই। কত দূরের থেকে এখানকার মধ্যে এই মাহফিলের মধ্যে উপস্থিত। আমরা বাংলাদেশের মধ্যে 1 মাইল দূরের থেকে মানুষ আসতে পারে না। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার এই ভাইদের আসা যাওয়ার প্রত্যেক কদমের স্টেপকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার দরবারে একটা ফরিয়াদ করি, তোমার নবীকে সম্মান দেখাইছি। আল্লাহ, তোমার নবীকে একটা সম্মান দেখাইছিল আবু লাহাব একজন কাফের, নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে। যখন রাসূলুল্লাহ পয়দা হলেন তখন আবু লাহাব তার বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। এই জন্য আবু লাহাবের অবস্থাটা কবরের মধ্যে সে যদিও দুজকি, কিন্তু 7 দিনের মধ্যে প্রত্যেক সোমবার তার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে, এটা তো বুখারী শরীফের হাদিস। আল্লাহ, যদি একজন কাফের নবীকে নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে যদি সম্মান করে, রহমতুল লিল আলামিনের রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে না। আমরা তো মুমিন ইমানদার। আল্লাহ, এই ঈদে মিলাদুন নবীর বিধানের মধ্যে আমি লিখে রেখেছি সেই হাদিস কেনা। আল্লাহ, তাহলে মুমিন যারা মুওয়াহহিদ আমার নবীর জন্মের খুশি পালন করে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তাদের সপ্তাহে 7 দিনের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি যে ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে আমার নবীর নামে এই মিলাদুন নবীর আয়োজন করেছেন, আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রবিউল আউয়ালের 12 তারিখে একটা লাল উট দিয়ে তিনি জিয়ারত দান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস used to sacrifice a red camel on the birthday of the prophet sallallahu alayhi wa sallam. আল্লাহর রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম আমার হুজুরের জন্মদিবস পালন করেছেন, জিয়ারত দিয়েছেন, মানুষকে খাওয়াইছেন। আল্লাহ, দুনিয়ার মধ্যে কিতাবের মধ্যে দেখা যায়, মিশরের মধ্যে, হলকের মধ্যে, সিরিয়ার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে, আল্লাহ আগের দিনে যত রাজা বাদশাহরা ছিলেন ইরাকের মধ্যে, সব জায়গাতে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে জিয়ারত দিতেন। আমার দয়াল নবী একটা ঘটনা মনে পড়ে যায়। শাহ আব্দুর রহিম আব্বাজান, শাহ আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ সাহেবের আব্বাজান, উনি প্রত্যেক রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করতেন, খাসি জবাই করতেন, মানুষকে খাওয়াইতেন। এক বছর ঈদে মিলাদুন নবীর দিন ওনার কোনো খাসি নাই, টাকা পয়সা নাই, শুধু সোনাবুট ছিল। উনি মন খারাপ করে সোনাবুট তৈরি করে সেখানে আমাদের বিতরণ করেন আর মিলাদ শরীফ পড়লেন। রাত্রে স্বপ্নে দেখেন দয়াল নবী ওনার বাড়িতে হাজির, আর সোনাবুট সবাইতেছে। আব্দুর রহিম, তোমার এই সোনাবুট দিয়ে তুমি মন বেজার করিও না, তোমার ভক্তির সোনাবুট আমি দয়াল নবী কবুল করে নিলাম। আল্লাহ, আমার ভাইয়ের আজকে জিয়ারত দিয়েছে, আমার দয়াল নবীর দরবারে তুমি কবুল করে দাও। আমার ভাইয়েরা প্রত্যেকে যে 1 টাকা দিয়েছে, আল্লাহ দয়াল নবীর দরবারে কবুল করো। আল্লাহ এর হাদিয়া তো হুজুরের পাকের দরবারে কবুল করানোর পর খাতুনে জান্নাত মা ফাতেমা চির দুঃখিনী মা নিজের বংশের 72 জনকে একদিন শহীদ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এক ছেলেকে কুরবান করেছে, আর দিনের জন্য মা ফাতেমা 72 জন সন্তানকে একদিন কুরবানি দিয়ে দিয়েছে। আল্লাহ, সেই চির দুঃখিনী মা ফাতেমার রূহে পাকে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। দিন ইসলামকে জিন্দা রাখার জন্য শহীদানে কারবালা নিজের জান জীবন কারবালার মধ্যে শাহাদাত বরণ করেছেন। খাদিজাতুল কুবরা মক্কা শরীফের মধ্যে, আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে, খাতুনে জান্নাত জান্নাতুল বাকির মধ্যে, হযরত আলী নজফে আশরাফের মধ্যে, ইমাম হুসাইন কারবালার মধ্যে। নবীর বংশ কেউ এক জায়গাতে থাকতে পারে নাই, পার্সোনাল মকবরাতে নাই, এক একজন এক এক জায়গার মধ্যে। দিন ইসলামের জন্য কে কোথায় আছে তার কোনো ঠিকানা নাই। আল্লাহ, আমার দয়াল নবীর বংশধর যে যেখানে আছে ওনাদের রূহে পাকে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রব্বানী হাইকেলে নুরানি গাউসে সমদানি পীর লাসানী হযরত শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা খাজা করে নওয়াজ বান্দা নওয়াজ আতা রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, হযরত শাহজালাল মুজাদ্দিদ শাহ বাহাউদ্দিন শমদ বুখারী মুজাদ্দিদ আল-গাসানি, আমাদের ছিলেন নিবারে ফজলত আমন শাহবাদ শামসুল্লাহ শাসনুল ইমাম মিসকি সাহেব ইবনে শাকাতুল শাহ বদর শাহ আল-তারিক হযরত খান জামানি, হযরত আদম শহীদ, হযরত খাজা শরফুদ্দিন শাহ আলী বাগদাদি, হযরত কুতুবউদ্দিন বক্তের কাকি নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদউদ্দিন মাসউদ শেখ ফরিদউদ্দিন আত্তার, হযরত দাতা কুতুব লাহোরী সুলতান বাহাউদ্দিন ইসলামী, আমাদের পীর মুর্শিদ উস্তাদ শ্বশুর শাশুড়ি মা বাপ দাদা দাদি নানা নানি যে কবরে শুয়ে আছে, আল্লাহ ওনাদের রূহের পাকে মিলাদ শরীফের হাদিয়া পৌঁছাইয়া দিও। আল্লাহ, মা বাপের
কবর ছেড়ে দেশে আছে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, কিন্তু সময় মতো যেতে পারে না। আল্লাহ দুনিয়ার তাগিদে এসেছে, কিন্তু মায়ের জন্য ফরান কান্দে, বাবার জন্য ফরান কান্দে। আমি আসবার সময় এক বাপ আমার কাছে চিঠি দিয়েছে, হুজুর আমার ছেলেকে একটা টেলিফোন করে দিন, আপনার সঙ্গে দেখা করবে। বাপ সবসময় ছেলের জন্য কান্দে, ছেলে এখানে থেকে বাবার জন্য কান্দে। আল্লাহ যারা ইন্তেকাল হয়ে গেছে ওনাদেরকে তুমি জান্নাত নসিব করে দিও। আল্লাহ ওনাদের এই উপার্জনের থেকে হালাল পথে খরচ করেছে, আল্লাহ তুমি দয়াল নবী রহমত ফয়েজ বরকত নসিব করে দিও। আল্লাহ ওনাদের মুসিবত তুমি দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, কামাই রোজগারের মধ্যে আরো বরকত দান করে দাও। যারা বেকার আছে আল্লাহ তাদের কর্মসংস্থান করে দাও। আল্লাহ অনেকে অনেক অসুবিধায় পড়ে গেছে, আল্লাহ একটু পেট পালবার জন্য, মা বাপকে একটু খেদমত করার জন্য, অবস্থাকে একটু ভালো করার জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ চাই, ওনাদের অবস্থা তুমি ভালো করে দাও, ওনাদের মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ বিচার ব্যবস্থা করে দাও। তোমার দরবারে ফরিয়াদ করে ওনাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎ জীবনে এখানে থেকে যাবে, ওনারা ভয় করতেছে, কিন্তু আল্লাহ তোমার তো কুদরত আছে, তুমি ইচ্ছা করলে ওনাদের সন্তানদেরকে আল্লাহ ধর্ম প্রচারক বানাইয়া দিবে।